এই মুহূর্তে ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশের ক্রিকেট। জাতীয় দল, এইচপি, এমার্জিং দল কিংবা এ দল, বলতে গেলে সবারই সিরিজ চলছে। জাতীয় দল যেখানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লড়তে ব্যস্ত, তেমনি বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড এ দল ও দক্ষিণ আফ্রিকার এমার্জিং দল। আবার নারী দলও ব্যস্ত দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে খেলতে। বর্তমান সূচিতে এত ম্যাচ চললেও ভবিষ্যতের জন্য ক্রিকেটার তৈরিতেই বেশি মনোযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে তাই গুরুতর পদক্ষেপই নিয়েছে বোর্ড। এরই ধারাবাহিকতায় এ দলের সিরিজ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি, যেখানে 2025 সালের জুন মাস থেকে 2028 সাল পর্যন্ত 12টি টেস্ট, 15টি ওয়ানডে ও অন্তত 6টি টি-20 খেলার সুযোগ পাবে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। তবে সেই সঙ্গে বিসিবি চাইলে এই এফটিপির বাইরেও বাড়তি কোনো সিরিজ আয়োজন করলে সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। নিউজিল্যান্ড এ দলের পর ডারউইনে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ, যেখানে 2টি টেস্টের সঙ্গে অন্তত 6টি ওয়ানডে খেলবে এ দল। ফাইনালে উঠলে ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াবে 8টি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 2026 সালে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা, যেখানে হবে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে। একই বছর আগস্ট সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলবে এ দল। ফিরতি সফরে পরের বছরে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। এরপর অক্টোবরে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাবে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। এরপর 2028 সালের মে মাসে আবারও শ্রীলঙ্কা সফরে যাবে এ দল। জাতীয় দলের বাইরে বা জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের জন্য এসব সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। কি কারণে যে গুরুত্বপূর্ণ সেটাই জানালেন এ দলের দায়িত্বে থাকা মিজানুর রহমান বাবুল। আরেকদিনও আমি বলেছিলাম যে ন্যাশনাল টিম যতগুলো ম্যাচ খেলে, হ্যাঁ, পাশাপাশি অতগুলো বা এর চেয়ে বেশি ম্যাচ যদি এ টিম খেলে, এ টিমের জায়গাটা এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলো ফিল আপ করার জায়গা। সো আপনি 1 to মানে 1 থেকে 11 পর্যন্ত যতগুলো জায়গা আছে, যখনই ফিল আপ হবে ওই জায়গাগুলো আপনি এ টিম থেকে প্লেয়ার নেবে। সো তাদেরকে খেলিয়ে ওইভাবে রেডি রাখতে হবে, যে ইন্টারন্যাশনাল খেলা খেলিয়ে রেডি রাখতে হবে। ডোমেস্টিক ক্রিকেটের খেলা দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলার কম্পারিজনটা হয় না। সো আপনাকে ওই এ টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে, যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে। সো আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ, এবং এগুলা যদি আরও বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের সাথে ক্ল্যাশ হয়। সো বলবো যে ন্যাশনাল টিম যেমন খেলতে থাকে, এই টিমও খেলতে থাকবে, আর ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিকের জায়গায় চলতে থাকবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।